নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। প্রতিদিন বিকেল 5টায় আপনাদের কাছে কোনো না কোনো রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আসছি। আজকে এসেছি কি বলবো, ঠক বাঁচতে না, প্রেসিডেন্ট বাঁচতে বঙ্গ উজাড়। শুধু পশ্চিমবঙ্গে সমস্যা না, রাজ্যে রাজ্যে বিজেপি সভাপতি বাঁচতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা তো একেবারে স্পেশাল কেস। পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সভাপতি কে হবে এই নিয়ে চাপানুতোর চলছে গত প্রায় 1 বছর ধরে। সুকান্ত মজুমদার তার সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তিনি এখন কার্যনির্বাহী হিসাবে আছেন। কিন্তু এই প্রেসিডেন্ট পদে কে আসবেন এই নিয়ে বঙ্গ বিজেপিতে যেমন জোর চর্চা চলেছে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও চর্চা। অনেকে বলছেন শুভেন্দু অধিকারী আসবেন, অনেকে বলছেন স্বপন দাশগুপ্ত আসবেন, কেউ বলছেন অগ্নিমিত্রা পল আসবেন, আবার এর মাঝখান থেকে অনেকে দিলীপ ঘোষের নাম করছেন। কেউ বলছেন না না, এসব কেউ হবে না, দেখবেন সেই সুকান্ত মজুমদারই সভাপতি থেকে যাবে। আবার মাঝখান থেকে দৌত্য শুরু করেছেন, দৌত্য শুরু করেছেন সভাপতি হওয়ার জন্য স্বয়ং সৌমিত্র খান। হ্যাঁ, তিনিও চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে শুভেন্দু দিল্লি গিয়েছেন। আসলে তিনি বলছেন তিনি অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে গিয়েছিলেন মিটিং করতে, যাকে সে আলাদা কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে রাজ্য সভাপতি হিসেবে কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের বাকি মেরে কেটে 250 দিন, তাও নেই। এই 250 দিনের মধ্যে সভাপতির দায়িত্ব নিয়ে দলকে জেতাবেন কে? সুকান্ত মজুমদারকেই নতুন করে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এবং সুকান্ত মজুমদারকেই রাজি করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সুকান্ত মজুমদার রাজি হচ্ছেন না। কারণ তিনি হচ্ছেন ঘর পোড়া গরু, তিনি সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাচ্ছেন। গত লোকসভা নির্বাচনে যখন বিজেপি 18 থেকে 12 আসনে নেমে যায়, তখন কিন্তু সমস্ত দায় সুকান্ত মজুমদারের ওপর এসে পড়েছিল। শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি তো সংগঠন দেখি না, আমি এর দায় নেব না। অর্থাৎ আগামী নির্বাচনে বিজেপির যদি খারাপ ফল হয়, তার সরাসরি এফেক্ট পড়বে যদি সুকান্ত মজুমদার সভাপতি হন সুকান্ত মজুমদারের ওপরে। এবং সুকান্ত মজুমদার নিজেও চাইছেন না সভাপতির দায়িত্ব নিতে। একদম বিজেপির অভ্যন্তরের কথা বলছি। সুকান্ত মজুমদারের বদলে কাকে সভাপতি করা যায়, এই চিন্তা যখন ঘুরপাক খাচ্ছে, তখন শুভেন্দু অধিকারী নাম প্রস্তাব করলেন অগ্নিমিত্রা পলের। অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ রাজনীতিবিদ। সকলেই জানেন তিনি শুভেন্দু লবির লোক, এটাও জানেন। কিন্তু শুভেন্দু যখন এই যে মুহূর্তে অগ্নিমিত্রা পলকে চাইছেন, তখনই অগ্নিমিত্রা পল একটা ব্লান্ডার করে বসলেন। তিনি বললেন কি, কসবা কলেজ কাণ্ডে সিবিআই তদন্ত চাই না, পুলিশ তদন্তেই তার আস্থা। অর্থাৎ রাজ্য সরকারের ওপরে তার আস্থা তিনি জ্ঞাপন করলেন। এই রকম একজনকে সভাপতি করলে দলের মধ্যে ক্ষোভ হতে বাধ্য। তাছাড়া তিনি সদ্য দলে এসছেন, একেবারে মানে কি বলবো, এখনো তার গা থেকে ফ্যাশন ডিজাইনারের গন্ধ যায়নি। তিনি সদ্য দলে এসে শাড়ি টাড়ি বিক্রি করেছেন দলের ছবি ছাপা দিয়ে, সেসব ঠিক আছে, কিন্তু তিনি দলের সভানেত্রী হবেন এরকমটা দলের কেউ মেনে নিতে পারছেন না। দলের একটা বড় অংশ চাইছে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হোক, কারণ তারা দিলীপ ঘোষের নেতৃত্বে 77টা সিট জিতেছিলেন, ওদিকে 18টা লোকসভা আসন জিতেছিলেন। এবং বিভিন্ন জায়গায় যেখানে ছোট ছোট নির্বাচন হয়েছে, পঞ্চায়েত বলুন বা সমবায় বলুন, সেখানে বিজেপি মানে খুব ভালো ফল না করলেও তাদের কিন্তু মধ্যে একটা আশার আলো দেখা গিয়েছিল, একটা রূপলি রেখা দেখা গিয়েছিল। সেই দিলীপ ঘোষকেই ফিরিয়ে আনতে চাইছেন বিজেপির একটা বড় অংশ। কিন্তু দিলীপ ঘোষের সম্বন্ধে আবার অ্যালার্জি শুভেন্দু অধিকারী। শুভেন্দু ভালো করে জানেন যে দিলীপ ঘোষ সভাপতি হলে তিনি রাজ্যে অপাঙ্ক্তেয় হয়ে যাবেন। কারণ দিলীপ ঘোষ এমন রাজনীতি করেন যেটা শুভেন্দুর সাথে খানিকটা মেলে। রাজ্য জুড়ে ঘুরে বেড়ানো, গরমা গরম বক্তৃতা দেওয়া, কর্মীদের উজ্জীবিত করার জন্য নানা রকম কুকথা বলা। একই লাইন, শুভেন্দুর লাইন দিলীপ ঘোষের লাইনটা একই। তাহলে শুভেন্দু হবেন না কেন? শুভেন্দু এই কারণে হবেন না, কারণ শুভেন্দু প্রথম কথা RSS এর লোক নন, এটা এক। দ্বিতীয় কথা, শুভেন্দু খুব ভালো করেই জানেন যে আগামী নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে চলেছে। RSS পর্যন্ত রিপোর্ট দিচ্ছে বিজেপি ট্রিপল ডিজিটে পৌঁছবে না, অর্থাৎ 100 আসনে পৌঁছবে না। আমরা তো বলছি 50 থেকে 52। অনেক সমীক্ষক সংস্থা যারা সমীক্ষা করছেন তাদের সাথেও কথা হয় নিয়মিত, তারাও বলছেন বিজেপি 50-এর ঘর পেরোলে মনে করতে হবে ভালো রেজাল্ট করেছে।
এই রকম অবস্থায় বিজেপির দায়িত্ব কাঁধে নিয়ে 250 দিনের মধ্যে দলকে, আজকে 65 আছে, 77 জন বিধায়ক ছিল, এখন নেমে নেমে 65 হয়েছে, 21শে জুলাই কতগুলো হবে জানি না, কিন্তু এই 65 জন বিধায়ককে নিয়ে শুরু করে 150-এ নিয়ে যাওয়া কার্যত অসম্ভব যে কোনো লোকের পক্ষে। একমাত্র স্বয়ং ঈশ্বর যদি ওপর থেকে নেমে আসেন, আল্লাহ গড যদি নেমে আসেন, তাহলেই বিজেপি এই রেজাল্ট সম্ভব। শুভেন্দুও জানেন, তাই শুভেন্দু সভাপতির দায়িত্ব নিয়ে নিজের মুখ পোড়াতে চাইছেন না। সুকান্ত মজুমদার তিনি বলছেন আমি তো এমপি হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, আমি দুটো দায়িত্ব কি করে সামলাবো, তিনিও এড়াতে চাইছেন। অগ্নিমিত্রা পল খুব উৎসাহী, কিন্তু অগ্নিমিত্রা পল উৎসাহী হলে কি হবে, বিজেপির নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা অগ্নিমিত্রা পলের এখনো হয়নি। তিনি এখনো নবিশ বলা যায় বিজেপিতে। তো বিজেপিতে তিনি নবিশ, ঠিক আছে, সেটা তার বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বিজেপি সমস্ত বিজেপির শক্তিকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মতন তিনি সেই এখনো সেরকম কিছু করে দেখাতে পারেননি। হ্যাঁ, তিনি নিশ্চয়ই বিধায়ক হয়েছেন, মানুষের ভোটেই জিতে এসেছেন, সে পর্যন্ত ঠিক আছে। একটা বিধায়ক হওয়া আর একটা রাজ্য চালানো এক ব্যাপার নয়, সেটা সুকান্ত মজুমদার হাড়ে হাড়ে টের পেয়েছেন, যে একটা অঞ্চলের সাংসদ হওয়া আর গোটা রাজ্যটাকে চালানো দুটো এক জিনিস নয়। তাই সুকান্ত মজুমদার সাইডলাইন ধরেছেন শুভেন্দু অধিকারী। মাঝখান থেকে দিলীপ ঘোষের নামটা বাদ পড়ে গিয়েছে এই শুভেন্দুর জন্যই। আমাকে বিজেপির এক বিশেষ নেতা, আমি নাম বলবো না, আপনাদেরকে বলে রাখি, আমাদের তো সব দলের নেতাদের সাথেই বেশ ব্যক্তিগত সম্পর্কের মতন সম্পর্ক থাকে। একজন নেতা বলছেন যে শুভেন্দুকে তৃণমূল পাঠিয়েছে বিজেপিকে ড্যামেজ করতে, এরকমও বলছেন। সে আলাদা কথা, সেটা তার ক্ষোভ থাকতে পারে, কারণ তিনি এখন বঞ্চিতদের দলে। মাঝখান থেকে শ্রমিক ভট্টাচার্যের নামটা কিন্তু ভেসে উঠছে। শ্রমিক ভট্টাচার্য, তিনি শিক্ষিত মানুষ এবং অত্যন্ত সুললিত ভাষায় কথা বলেন। তার বক্তব্যের আমি সত্যি বিশেষভাবে বলছি, যতজন বক্তা এই মুহূর্তে বাংলায় টেলিভিশনে বক্তব্য রাখেন তার মধ্যে কি বলবো, শ্রমিক বাবু বলুন, অরূপ চক্রবর্তী বলুন, এদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগে। অনির্বাণ ব্যানার্জি, যিনি আমাদের চ্যানেলে নিয়মিত আসেন, এই যে মানুষগুলো, এদের বক্তব্য শুনতে ইচ্ছে করে। শ্রমিকবাবু অত্যন্ত সুবক্তা, নিঃসন্দেহে, কোনো ভুল নেই, কিন্তু শ্রমিকবাবুর নামে ব্যক্তিগত স্ক্যান্ডাল প্রচুর আছে, প্রচুর ব্যক্তিগত স্ক্যান্ডাল সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা এর আগেও দেখেছি। তাহলে করবে কাকে? ঠক বাজতে না নেতা বাজতে কি বঙ্গ উজাড় হয়ে যাচ্ছে? হাতে মাত্র 240-42 দিন বাকি। এই 240-42 দিনের মধ্যে সকলকে একত্রিত করে বুথ ওয়াইজ সংগঠন করে নির্বাচনে নামা, এটা কি মজার কথা? যেটা বিজেপি করে অন্যান্য রাজ্যে, যে যেদিন নির্বাচন শেষ হয়ে গেল, ফল প্রকাশের আগেই যেদিন নির্বাচন শেষ হয়ে গেল, পরের দিন থেকে তারা আবার কাজ শুরু করে সেই অঞ্চলে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা হয় না। নির্বাচনে হেরে গেলে তারা বেশ কয়েক মাস ঘরে একদম ঘরবন্দি হয়ে থাকে। আমরা দেখেছি লোকসভার পর শুভেন্দুকে ঘর থেকেই বেরোতে দেখিনি, এরকম সবাই তারা ঘরবন্দি হয়ে যায়, মুখে কুলু পেতে দেন। এমনি সময় বড় বড় বক্তৃতা, বিভিন্ন বাতেলা, কিন্তু ইলেকশনে হেরে যাওয়ার পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, সে আলাদা কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি এই রাজ্যে সেই নিয়ম ফলো করে না, উল্টোটা করে তৃণমূল। তারা ভোট পর্ব মেটার আগে, ধরুন আজকে ভোট আছে, গতকাল থেকে শুরু করে দেয় আগামী 5 বছর পর কি হবে। এইটা হচ্ছে তৃণমূলের গুণ। এই গুণটা সিপিএম এরও আছে। সিপিএমও কিন্তু তাদের কার্যপ্রণালী, তারা হেরে যাচ্ছে, শূন্য পাচ্ছে, কিন্তু তারা তাদের কার্যপ্রণালী থেকে সরছে না, তারা তাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির মধ্যে এই চেষ্টাটা নেই। তারা কে কত টেলিভিশনে মুখ দেখাবে, কার ছবি খবরের কাগজে প্রথম পাতায় ছাপা হবে, কে আদালতে গিয়ে এমন একটা আদেশ বা এমন একটা নির্দেশ বের করে আনবে যাতে মমতা ব্যানার্জি টাইট হয়, এই দিকে তাদের লক্ষ্য। সংগঠন গড়ার দিকে কারুর লক্ষ্য নেই। এর মাঝখান থেকে সৌমিত্র খান, বিষ্ণুপুরের সাংসদ, তিনিও কিন্তু নড়ে চড়ে বসেছেন যে যদি নেপোয় দই মারা যায়। কারণ এই যে ডামাডোলের মধ্যে সৌমিত্র খান, তিনি যুব সভাপতি ছিলেন বিজেপির, এবং তিনি কিন্তু চেষ্টা চরিত্র শুরু করেছেন, ফোনাফোনি শুরু করেছেন বলে আমাদের কাছে সূত্রের মারফত খবর। যদিও তার নাম কোথাও ভাসছে না, তবুও তিনি চেষ্টাটা চালাচ্ছেন। এই যে বিজেপির আভ্যন্তরীণ লড়াই, এই লড়াইটাকে কাটিয়ে, এই লড়াইটাকে ওভারকাম করে
বিজেপি যদি কাউকে সভাপতি করেও সমস্যাটা কোথায় হবে জানেন? অগ্নিমিত্রা পল যদি সভাপতি হন তাহলে বাকিরা বিরোধিতা করবেন, দিলীপ ঘোষ হলে তাহলেও বাকিরা করবেন, সুকান্ত মজুমদার থাকলে তাহলেও বাকিরা করবেন, শ্রমিকবাবু থাকলে তাহলেও বাকিরা করবেন। বিজেপি এখন এত উপদলে বিভক্ত হয়ে আছে, যাকেই সভাপতি করা হোক তাকে বিজেপি ব্যর্থ করে দেবে, তাকে বিজেপি ব্যর্থ করে প্রমাণ করবে যে এটা ভুল, ও ভুল ছিল, আমি তো ঠিক ছিলাম, আমাকে কেন করা হয়নি। এইরকম একটা পরিস্থিতি চলেছে বঙ্গ বিজেপির মধ্যে, আর এরা খোয়াব দেখছে 150 আসন পেয়ে সরকার করবে। আপনার কি মনে হয় বিজেপি কি আদৌ পারবে সরকার করতে? বিজেপি কি মানে সংগঠনটাকে ঠিকঠাক সাজিয়ে, এই যে 200-250 দিন বাকি আছে এর মধ্যে সংগঠনটাকে সাজিয়ে তারা পারবে 150 আসন কে কভার করতে বা 150 আসন পেতে? নাকি এই যে সভাপতি নিয়ে ডামাডোল চলছে, যার ফলে একদম নিচুতলা পর্যন্ত সেই ডামাডোলের যে বিষয়, সেই বিষয়টা পৌঁছে গিয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা অনেক ভাগে বিভক্ত, কেউ সুকান্ত লবি, কেউ শুভেন্দু লবি, কেউ দিলীপ ঘোষ লবি, এরকম অজস্র লবিতে বিভক্ত হয়ে আছে তারা। এবং যে লবি থেকেই টিকিট পাক না কেন, ধরুন কোনো একটি আসনে দিলীপ ঘোষের লবি টিকিট পেল, আপনি কি ভাবছেন শুভেন্দু লবি তাকে হারানোর চেষ্টা করবে না? আলবাত করবে। আবার ঠিক উল্টোটা, কোথাও হয়তো শুভেন্দুর লবির লোক দাঁড়ালো, তাহলে কি দিলীপ ঘোষের লবির লোকেরা তাকে হারানোর চেষ্টা করবে না? এই নিজেদের খেয়োখই, নিজেদের অন্তর্দ্বন্দ্ব, এটা মিটিয়ে উঠতেই 200 দিন চলে যাবে। যতই নরেন্দ্র মোদী আসুক, যতই অমিত শাহ ধমক ধমক দিক, কিন্তু ভবি ভোলবার নয়। পশ্চিমবাংলার বিজেপি যেখানে ছিল সেখানেই আছে আর সেখানেই থাকবে, একটুও বদলানোর নেই। কারণ পশ্চিমবঙ্গে এমন একজনের সাথে লড়াই করতে হচ্ছে বিজেপিকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লৌহ মানব হিসাবে পরিচিত হয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি একাই কিন্তু একটা নিজের হাতে দল গড়ে সিপিএম এর মতন একটা রেজিমেন্টেড, একটা শক্তিশালী দলকে হারিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। এইরকম একজন নেত্রীকে হারানোর জন্য বিজেপিরও দরকার আর একটা মানে তৃণমূল নেত্রীর মতন নেত্রী, আর একটা মমতা ব্যানার্জির মতন মমতা ব্যানার্জির দরকার। সেটা কি অগ্নিমিত্রা পল হতে পারেন? পারেন না। এদিকে ফাল্গুনী পাত্র, তিনি মহিলা নেত্রী, তিনিও দাবিদার হয়েছেন যে আমাকে সভানেত্রী করা হোক, আমি তো মহিলা সংগঠন চালাচ্ছি। ফাল্গুনী পাত্র ইতিমধ্যেই অগ্নিমিত্রা পলের বক্তব্যকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে এই যে পুলিশের ওপর আস্থা দেখিয়ে অগ্নিমিত্রা পল ঠিক করেননি। ওদিকে আমাদের প্রতিনিধি দিলীপ ঘোষের সাথে যোগাযোগ করেছিলেন এনকে ডিজিটালের। দিলীপ ঘোষ তিনি দিব্য আছেন, মাছ ধরছেন, সুখে মাছ ধরছেন এবং ফুরফুরে মেজাজে আছেন, তিনি পুরো বিষয়টা এনজয় করছেন। তাকে সরিয়ে দেওয়ার ফল বিজেপি যে হাতে নাতে পাচ্ছে, এটা দিলীপ ঘোষও বুঝতে পারছেন পুরনো বিজেপি কর্মীরাও, বুঝতে পারছে আরএসএসও। শুধু বুঝতে চাইছে না অমিত শাহ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা বুঝতে চাইছে না। এরা ভাবছে আমরাই সর্বশক্তিমান। সেই পুরনো একটা শ্লোক মনে পড়ে গেল, রথ ভাবে আমি দেখ না, চারিদিকে লোকারণ্য মহাধুম দাম, ভক্তেরা পড়িয়া পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। নমস্কার।